আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্যার, আপনি এভাবে আমাদের ব্যক্তিগত বোঝাপড়াটা এখনো বাকি আছে। কিন্তু এই মেয়ে তোকে কিচ্ছু না জানিয়ে বারে গান গাইতে চলে গেল, সেটা তুই কি বলবি বাবলু? সেটা আমাদের পার্সোনাল ম্যাটার না। আমি ওর সঙ্গে এটা নিয়ে পার্সোনালি কথা বলবো, সবার সামনে না। বাহ, খুব ভালো। এই একটা মেয়ের দোষ ঢাকতে গিয়ে বাবলু তুই আজ গোটা পরিবারের বিরুদ্ধে চলে গেলি। না মা, আমি তোমাদের বিরুদ্ধে যাইনি। আমি তোমাদের ভুল ধারণাটাকে ভাঙতে চেয়েছি। আর একটা কথা মা, তুমি হয়তো পুরনো সব কথা ভুলে গেছো, তাই আমি তোমাকে আবার মনে করাচ্ছি। আমি সুপারস্টার হওয়ার আগে এই পরিবারের অবস্থা কি ছিল বলো তো? কি ছিল? দিনের পর দিন আমি বাড়িতে ফিরতে পারতাম না। স্টুডিওর আশেপাশে আমাকে রাত কাটাতে হতো। জুনিয়র আর্টিস্ট হিসেবে আমি কাজ করেছি মা। আর তুমি নিজেও তো কম খাটোনি। লোকের বাড়ি বাড়ি তোমাকে রান্না করতে হয়েছে। এসব কিসের জন্য? এই পরিবারের ভালোর জন্যই তো করেছিলাম। আর আজ আজ একা আসি সেই কাজটা করছে। ওরও নিশ্চয়ই এই কাজটা করতে ভালো লাগছে না, কিন্তু ও করছে। কেন করছে? এই পরিবারটাকে দাঁড় করাবে বলে। এত কিছুর পরেও যদি আমরা ওর পাশে না দাঁড়াই না, তাহলে আয়নার সামনে নিজেদের মুখটা খুব কালো দেখাবে মা। স্যার, আপনি এভাবে আমাদের ব্যক্তিগত বোঝাপড়াটা এখনো বাকি আছে। এত বড় একটা কথা তুমি আমার থেকে কেন লুকিয়ে গেলে আরশি? ভয়। ভয়? কিসের ভয়? আসলে এই গান নিয়ে তো আমাদের মাঝে এর আগেও ভুল বোঝাবুঝি হয়েছে, তাই আমি ভীষণ ভয় পেয়েছিলাম স্যার আপনাকে বলতে। এই বারে গান গাওয়া নিয়ে আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন আমি বুঝতে পারিনি। এমনিতে তো সারাক্ষণ মুখে কথার ফুলঝুরি ফুটছে, আর এদিকে এই কথাটা বলতে পারলে না। সরি স্যার।